فقال নিশ্চয়ই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন فقال بعد من أدرك رمضان فلم يغفر له ধ্বংস হোক ওই ব্যক্তি, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হোক ওই ব্যক্তি যে রমাদান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা হলো না। যে রমাদান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করা হলো না, সে কান্নাকাটি করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। নবীজি বললেন ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এই দোয়া কবুল হওয়ার কোনো সন্দেহ আছে? দ্বিতীয়ত সুম্মা ক্বাল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়ে যাক যার সামনে আপনার নাম উল্লেখ হলো, আপনার আলোচনা হলো, কিন্তু সে আপনার উপর দরুদ ও সালাম পাঠ করলো না, সেও ধ্বংস হয়ে যাক, সেও রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। নবীজির নাম শুনলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলো, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা হলো না, পাঠ করলো না। জিবরিল বলেন সেই লোকটা ধ্বংস হয়ে যাক, রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। নবীজি বলেন আমি আমিন বলেছি, ফাকুলতু আমিন। তৃতীয়ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার ইনদাহু আহাদাহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতা কোনো একজনকে অথবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু ফালাম ইউদখিলাহুল জান্নাহ, পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারল না, অর্থাৎ সে পিতামাতার খেদমত করে, পিতামাতার সেবা করে, পিতামাতাকে সন্তুষ্ট করে সে জান্নাত লাভ করতে পারল না, সেও ধ্বংস হয়ে যাক, আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। নবীজি বলেন আমি এখানেও আমিন বলেছি। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা বদদুয়া দিয়েছেন? তিনটা বদদুয়া দিয়েছেন, তিনটা অভিশাপ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে আমিন বলা হয়েছে, নবীজি আমিন বলেছেন। বলেন তো প্রথমটা কি, প্রথম বদদুয়াটা কি ছিল? যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা হলো না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রহমত থেকে বিতাড়িত হয়ে যাক। একজন মুসলমান যদি এটা চিন্তা করে তাহলে কতটুকু কঠিন বিষয় যে রমাদান মাস আমরা সকলেই পেয়েছি কিন্তু আমাদের গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা তো আমরা জানি না। সেই আফসোস কি আমাদের মধ্যে আছে? সেই গুনাহ থেকে ক্ষমা লাভের যে একটা ব্যাকুলতা সেটা কি আমাদের মধ্যে আছে? এই রমাদান মাস চলে যাচ্ছে, আমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমার চোখ থেকে কয় ফোঁটা পানি পড়েছে আমার অতীতের গুনাহের কথা স্মরণ করে, কয়দিন আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করে ক্ষমা চেয়েছি। যদি এমনটা না হয়, যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেই, আমার গুনাহ যদি ক্ষমা না হয়, তাহলে তো আমি এই বদদুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো মালাউন বা অভিশপ্তদের দলভুক্ত হয়ে যাব, আমি তো আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত বিতাড়িত হয়ে যাব। এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। এজন্য ভাই আমল কি করলাম আল্লাহ তাআলাই ভালো জানেন, সঞ্চয় কি হলো না হলো আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়, সবচেয়ে বড় যে লাভ সেটা হচ্ছে ক্ষমা লাভ, সবচেয়ে বড় যে পাওয়া সেটা হচ্ছে ক্ষমা পাওয়া। আপনি কত রাকাত নফল নামাজ পড়েছেন, কোরআন কয় খতম দিয়েছেন, সেটা অবশ্যই অনেক বড় বিষয়, কিন্তু এর থেকে যে বড় বিষয়
সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা পাওয়া। এখনো সময় আছে, একটু সতর্ক হই, সচেতন হই। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, সে তার গুনাহকে অনেক বড় করে দেখে। তার কাছে এমন মনে হয় যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে, ভয় হচ্ছে না জানি কখন পাহাড়টি তার উপর ভেঙে পড়ে যায়। আর যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, সে তার গুনাহকে খুবই হালকাভাবে দেখে। তার কাছে কেমন মনে হয় যেন নাকের ডগায় একটা মাছি বসে আছে, হাত নাড়ালেই চলে যাবে। গুনাহটাকে সে এমন হালকাভাবে দেখে। খুবই দুঃখজনক বিষয়। যদি আমার আপনার অবস্থা এমনটাই হয় যে গুনাহ করে যাচ্ছি কিন্তু আমার কাছে কোনো পরোয়া নাই, তাহলে তো আমার মধ্যে ঈমানই নাই। কারণ যার মধ্যে ঈমান আছে, যে মুমিন, সে তো তার গুনাহকে হালকাভাবে দেখে না, সে তো অনেক বড়, অনেক ভয়ঙ্কর বিষয় মনে করে। এজন্য অতি দ্রুত, হাতে সময় নেই, খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা আসো, তোমার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়ে যায়, সমুদ্রের পানির চাইতেও বেশি হয়ে যায়, আমি আল্লাহর কাছে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়াই করব না। কত বড় গুনাহ তুমি করেছো, কি অন্যায় তুমি করেছো, তোমার গুনাহ চাইতে আমার রহমত অনেক বেশি, ক্ষমা চাও, সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরেকটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক এমন মুসলমান আছে যারা তার গুনাহের পক্ষে যুক্তি দেয়। গুনাহের পক্ষে কিভাবে যুক্তি দেয়? গুনাহের পক্ষে এভাবে যুক্তি দেয় যে আমি তো অনেক ভালো কাজ করি, একটা গুনাহ করলে কি আসে যায়। তাহলে যুক্তি দিল, সে তো অনেক ভালো কাজ করে, একটা গুনাহ করলে কি আসে যায়। অথবা এই কারণে এই গুনাহটা করা যেতে পারে, এভাবে কিন্তু অনেকে বলে, যুক্তি দেয়। কিন্তু না, যে ব্যক্তি তার গুনাহের পক্ষে যুক্তি দিল, বুঝতে হবে শয়তান তার উপর শতভাগ সফল হয়েছে এবং তার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সে তো গুনাহের পক্ষে যুক্তি দিচ্ছে, সে ওই গুনাহ থেকে তওবা করবে না। শয়তান তার উপর প্রভাব বিস্তার করেছে এবং শতভাগ সফল হয়েছে, তার তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাচ্ছে। খুবই কঠিন বিষয়। এজন্য ভাই আসুন, সমস্ত গুনাহ থেকে তওবা করি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস উপলক্ষে আল্লাহ তাআলা অনেক পাপী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অনেক পাপী বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। আসুন, আমিও তো পাপী, আমিও তো গুনাহগার, আমিও আল্লাহ তাআলার কাছে তওবা করে ওই সমস্ত মানুষের দলভুক্ত হয়ে যায় যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এবং প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ অতীতে যত গুনাহ হয়েছে আর কখনো ইনশাআল্লাহ আমি সেই গুনাহ করব না। নামাজ কাজা হয়েছে, আমি নামাজ কাজা করব না। অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, আমি আর অন্যের সম্পদ আত্মসাৎ করব না। জীবনে অনেক গীবত শিকায়াত করেছি, অনেক মানুষের সমালোচনা করেছি, আর কখনো গীবত শিকায়াত করব না। জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, আল্লাহ আর কখনো মিথ্যে কথা বলবো না। এভাবে সমস্ত গুনাহ থেকে তওবা করি এবং সংকল্পবদ্ধ হই। তাহলে কি হবে? তাহলে আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, পাপের পাতা মুছে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন।
বান্দার হক জড়িত, আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা চাওয়া মাত্রই। কিন্তু যেই গুনাহের সাথে বান্দার হক জড়িত, আপনি কোনো বান্দাকে কষ্ট দিয়েছেন, কোনো বান্দার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, তার গীবত শিকায়াত করেছেন, তাকে কটু কথা বলেছেন, অথবা তার সম্পদ আত্মসাৎ করেছেন, তাকে ধমক দিয়েছেন অন্যায়ভাবে, মানুষের হক জড়িত গুনাহগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। তওবার পাশাপাশি বান্দার কাছ থেকেও ক্ষমা চেয়ে নিতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তির জিম্মায় অন্য কারো জুলুম জনিত হক থাকে, যেমন সে তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তার সম্মানে আঘাত দিয়েছে, তার সম্মানকে নষ্ট করেছে, অথবা অন্য কোনোভাবে তাকে কষ্ট দিয়েছে, নবীজি বলেন ফালইয়াতাহাল্লাল মিনহু আল ইয়াউম, সে যেন আজকেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার আগেই, যেদিন সোনা রূপা কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না, ওই দিন আসার আগেই সে যেন তার ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে নেয়। যদি তার ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে না নেয়, নবীজি বলেন কাল কিয়ামতের দিবসে ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিন হাসানাতিহি, যদি এই মজলুম ব্যক্তির, যদি এই জালেম ব্যক্তির কোনো নেকি থাকে, যে জুলুম করেছে তার যদি কোনো নেকি থাকে, তাহলে কাল কিয়ামতের দিবসে তার নেকিগুলো মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যাকে সে কষ্ট দিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে, বিকদরি মাজলামাতিহি, তার জুলুম পরিমাণ, যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ নেকি তার কাছ থেকে নিয়ে সেই মজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ওয়াইল্লাম তাকুন লাহু হাসানাতুন, আর যদি তার কোনো নেকি না থাকে, জালেম ব্যক্তির যদি কোনো নেকি না থাকে, তাহলে উখিদা মিন সাইয়্যাতিহি ফাহুমিলা আলাইহি, তাহলে মুসলিম ব্যক্তির গুনাহগুলো নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। অনেক কঠিন বিষয়। একবার সাহাবায়ে কেরামের মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীগণ, বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব এবং সবচেয়ে অসহায় কে, সবচেয়ে দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সহজ বিষয়। এই দুনিয়াতে সবচেয়ে নিঃস্ব এবং অসহায় হচ্ছে সেই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই, সেই তো অসহায়, সেই তো দেউলিয়া। তখন নবীজি বললেন, না, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব এবং সবচেয়ে অসহায় হবে সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কাল কিয়ামতের দিবসে অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হবে, কিন্তু ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দরাবা হাদা। নবীজি বলেন, কিন্তু সে এমন অবস্থায় উপস্থিত হবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, অথবা অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছে, অথবা অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দিয়েছে কিংবা পিটিয়েছে, এভাবে সে মানুষের উপর বিভিন্ন জুলুম করেছে। নবীজি বলেন, ফায়ুতা মিন হাসানাতিহি ওয়া ইউতা ওয়াহাদা মিন হাসানাতিহি। নবীজি বলেন, যখন এই মাজলুম ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে মামলা করবে, আল্লাহর সামনে বিচার দিবে, তখন সেই জালেম ব্যক্তির নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। যেই পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ নেকি তার কাছ থেকে, জালেম ব্যক্তির নেকি থাকলে ওই নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, তার জুলুম শেষ হওয়ার আগে যদি তার নেকিগুলো শেষ হয়ে যায়, দিতে দিতে এত পরিমাণ জুলুম করেছে, সে এত মানুষকে কষ্ট দিয়েছে যে তার নেকিগুলো দিতে দিতে তার নেকি শেষ হয়ে গেছে, এখনো জুলুম শেষ হয় নাই, এখনো বাদী অনেক উপস্থিত, তখন সেই মজলুম ব্যক্তিদের
যাদেরকে সে কষ্ট দিয়েছিল তাদের গুনাহগুলো নিয়ে সেই জালেম ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় দেউলিয়া, সবচেয়ে বড় নিঃস্ব এবং অসহায়। কত ভয়ঙ্কর বিষয়! এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, সাদাকাতুল ফিতর আদায় করলাম, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার কিছু কিছু অন্যায়ের কারণে যদি কাল কিয়ামতের দিবসে এমন অবস্থা হয় যে আমার নেকিগুলো অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে আর অন্যের গুনাহগুলো আমার মাথায় দিয়ে আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর কি আছে? আমার নেকি অন্যকে দিলাম, অন্যের গুনাহ নিয়ে আমি জাহান্নামে চলে গেলাম, এর থেকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিষয় আর কি আছে? নবীজি বলেন সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় দেউলিয়া এবং সবচেয়ে বড় অসহায়। এজন্য ভাইও হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদ যে ব্যক্তি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শহীদের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা তাকে স্পেশাল 6টা পুরস্কার দিবেন। 6টা পুরস্কারের মধ্যে একটা আছে তার সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা তাকে দেওয়া হবে না। 2, মৃত্যুর সময় তার জান্নাত, তার ঠিকানা, তার বাসস্থান তাকে দেখিয়ে দেওয়া হবে এবং তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তার রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে দিয়ে জান্নাতে বিচরণ করার সুযোগ দেওয়া হবে এবং কাল কিয়ামতের দিবসে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 70 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে দিতে পারবে, এমন অনেক ফজিলত শহীদ ব্যক্তিকে দেওয়া হবে। কিন্তু এত কিছু সত্ত্বেও, এত সম্মান থাকা সত্ত্বেও তার একটা গুনাহ মাফ হবে না। সেটা কি? সেটা হচ্ছে ঋণ, মানে অন্যের হক জড়িত, বান্দার হক জড়িত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে যে ব্যক্তি রমাদান মাস পেল তার গুনাহ ক্ষমা হলো না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহর রহমত থেকে চির বিতাড়িত হয়ে যাক। এই হাদিস যদি সামনে থাকে একটু ভয়, একটু আতঙ্ক দিলের মধ্যে আসা উচিত যে রমাদান চলে যাচ্ছে, আমার গুনাহ ক্ষমা হলো কিনা, আল্লাহর হক, বান্দার হক, সমস্ত গুনাহ থেকে আমি আজকেই তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আরেকটা বিষয়, 2টা সুন্নত না বললেই নয়, সেটা হচ্ছে যে আজকে 25শে রমাদান, আগামী জুমার আগেই হয়তো শাওয়ালের চাঁদ উঠবে। তো হাদিসের মধ্যে আসছে নতুন চাঁদ দেখা সুন্নত। আমরা নতুন চাঁদ দেখব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আদায় করব। আরেকটা হচ্ছে নতুন চাঁদ দেখে একটা মসনুন দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। আমি প্রায় জুমার মধ্যে এটা বলি যে আমরা নতুন চাঁদ দেখব এবং চাঁদ দেখে এই দোয়াটা করব, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা নবীজি করতেন, অত্যন্ত চমৎকার দোয়া। এই একটা সুন্নত আদায় করব। আরেকটা সুন্নত হচ্ছে যে আমাদের সমাজে আদায় হয় কিন্তু কেবল মুয়াজ্জিন সাহেব আদায় করে, সেটা হচ্ছে যখন শাওয়ালের নতুন চাঁদ ওঠে তখন মুয়াজ্জিন মাইকে তাকবীর দেয়। তাকবীর দেওয়া সুন্নত, শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে তাকবীর দেওয়া সুন্নত। কোরআনের মধ্যে আসছে ওয়ালি তুকমিনুল ইদ্দাহ, তোমরা রমাদানের রোজার যে সংখ্যাগুলি আছে 30 অথবা 29 সেটা পূর্ণ করবে। অতঃপর ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে হিদায়াত দিয়েছেন শুকরিয়াতান তোমরা তাকবীর দিবে। তার মানে রমাদানের সংখ্যাগুলি পূর্ণ করবে এবং তাকবীর দিবে। তাহলে শাওয়ালের নতুন চাঁদ ওঠার পর থেকে তাকবীর দেওয়া সুন্নাত, এটা সবার জন্যই। আমরা মৃদু আওয়াজে অথবা মনে মনে কি করব? তাকবীর দিব। কোন তাকবীর দিব? ঈদুল আজহা, কুরবানির সময় আমরা যে তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই 2টা সুন্নাত কমপক্ষে আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহ খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।